অনেক সময় স্মার্টফোনে কিছুই থাকে না, তারপরেও স্টোরেজ ফুল দেখায়, যার ফলে মোবাইল ফোনে কোনো অ্যাপ ইনস্টল হয় না, ছবি তোলা যায় না, কোনো অডিও ভিডিও ডাউনলোড করা যায় না। এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকলে ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন। এই সমস্যার সমাধান থাকছে আজকের ভিডিওতে। ওয়েলকাম ব্যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে নিই, আমার এই চ্যানেলে পাবেন এই টিউটোরিয়ালের মতো মোবাইল রিলেটেড আরও অনেক টিউটোরিয়াল। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। এখন আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমাদের মোবাইল ফোনের স্টোরেজ ফুল হয়ে থাকার কারণগুলোর মধ্যে একটি হচ্ছে হিডেন ফাইলগুলো আমাদের মোবাইল ফোনের স্টোরেজ অনেকটাই দখল করে থাকে, কিন্তু এই হিডেন ফাইলগুলি আমরা খুঁজে না পাওয়ার কারণে সেগুলি ডিলিট করতে পারি না, আর সেগুলি আমাদের স্টোরেজ দখল করে থাকার কারণে আমাদের মোবাইল ফোনের স্টোরেজ ফুল হয়ে থাকে। স্টোরেজ খালি করার জন্য এট ফার্স্টে আমাদেরকে হিডেন ফাইলগুলি ডিলিট করতে হবে। এই জন্য চলে যেতে হবে ফাইল ম্যানেজারে এন্টার করার পরে এই যে থ্রি ডট এখানে একটা ক্লিক করে দেবেন, দেন সেটিংসে ক্লিক করবেন। এখন শো হিডেন ফাইলস এটা এখানে অফ করা আছে, এটা এনেবল করে দেবেন। দেন ব্যাকে চলে আসবেন। এইখানে আপনার মোবাইল ফোনে ইন্টারনাল স্টোরেজ অপশান সরাসরি থাকতে পারে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেন এই যে দেখুন ইন্টারনাল স্টোরেজ, এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। এবারে দেখুন এখানে অনেকগুলি ফোল্ডার এখানে শো করতেছে। এখান থেকে অ্যান্ড্রয়েড নামের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড নামের যে ফোল্ডার, সেই ফোল্ডারটি। তো এখানে অ্যান্ড্রয়েডের উপর একটা ক্লিক করে দেবেন। দেন এই যে মিডিয়া, মনে রাখবেন অ্যান্ড্রয়েড ফোল্ডারে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করে দিতে হবে। তো মিডিয়াতে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে দেখুন com.whatsapp, এখানে একটা ক্লিক করে দেবেন। দেন হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেবেন, আবার মিডিয়াতে ক্লিক করে দেবেন। এইবারে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ অডিও, হোয়াটসঅ্যাপ ইমেজ, হোয়াটসঅ্যাপ ফটোস, হোয়াটসঅ্যাপ ভিডিও। হোয়াটসঅ্যাপে কারোর সাথে অডিও ভিডিও বা যে কোনো ফাইল আমরা আদান প্রদান করে থাকি, সেসব ফাইল এখানে জমা থাকে এবং আমাদের মোবাইল ফোনের ইন্টারনাল স্টোরেজের জায়গা দখল করে থাকে। তো এইগুলি খুঁজে বের করে আমাদেরকে ডিলিট করে দিতে হবে। তো অ্যাট ফার্স্ট আমি হোয়াটসঅ্যাপ ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন অসংখ্য ফাইল জমা হয়ে আছে, এগুলো কিন্তু আমাদের মোবাইল ফোনের গ্যালারিতে নেই। তো এখান থেকে এই ফাইলগুলি আমাদের ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলে আমাদের মোবাইল ফোনের স্টোরেজ অনেকটা ফাঁকা হয়ে যাবে। তো আমি ডিলিট করার জন্য প্রথম যে ইমেজ আছে এটার উপর ট্যাপ করে ধরলাম। এইবারে দেখুন এগুলি টিক মার্ক করে নিতে হবে। এবার যতগুলি ইমেজ এখানে দেখা যাবে সবকটি ইমেজ সিলেক্ট করে নিয়ে এই যে ডিলিট অপশান এখানে ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট করে দেবেন। এখানে যতগুলি ইমেজ ছিল সবগুলি এখান থেকে আমরা ডিলিট করে দিলাম, ফলে আমাদের মোবাইল ফোনে অনেকখানি স্টোরেজ ফাঁকা হয়ে গেল। এইবারে এই যে দেখুন সেন্ডে ক্লিক করলে এখানে আমরা ইমেজ পেয়ে যাব, যে ইমেজগুলি আমরা হোয়াটসঅ্যাপে অন্য কাউকে সেন্ড করেছিলাম। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে অনেকগুলি ইমেজ দেখা যাচ্ছে, যেই ইমেজগুলি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে অন্য কারো হোয়াটসঅ্যাপে সেন্ড করেছিলাম। এগুলি সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে। এই যে হোয়াটসঅ্যাপ অডিও, অর্থাৎ আমরা হোয়াটসঅ্যাপে যে অডিওগুলি আদান প্রদান করেছি সেই অডিওগুলি এখানে জমা হয়ে আছে। এখানে ক্লিক দিয়ে অডিওগুলি ডিলিট করতে হবে। এই যে দেখুন সেন্ডে ক্লিক করে দেবেন। দেখুন এখানে অনেকগুলি অডিও ফাইল শো করতেছে, যে অডিও ফাইলগুলি আমরা হোয়াটসঅ্যাপে অন্য কাউকে সেন্ড করেছিলাম সেগুলি এখানে জমা হয়ে আছে। তো এগুলি আমাদের সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিতে হবে। দেখুন হোয়াটসঅ্যাপ ভিডিও, অর্থাৎ আমরা হোয়াটসঅ্যাপে অন্য কারোর সাথে যে ভিডিওগুলি আদান প্রদান করেছি সেগুলি এখানে জমা হয়ে আছে। তো আমাদের এখানে ক্লিক করে দিয়ে ভিডিওগুলি ডিলিট করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম, সেন্ডে ক্লিক করলাম। দেখুন এখানে যে ভিডিওগুলি দেখা যাচ্ছে এইগুলি আমরা অন্য কারো হোয়াটসঅ্যাপে সেন্ড করেছিলাম, সেগুলি এখানে হিডেন ফাইল হিসেবে জমা হয়ে আছে এবং আমাদের মোবাইল ফোনের স্টোরেজ দখল করে আছে। এগুলি আমাদের এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে। এইভাবে এখান থেকে ইমেজ, অডিও, ভিডিও সবগুলি ফাইল আমাদের ডিলিট করে দিতে হবে। দেন চলে যেতে হবে পরবর্তী কাজে। পরবর্তী কাজটা আমাদের হচ্ছে গুগল প্লে স্টোরে। এখন আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে এন্টার করার পরে এই যে প্রোফাইল লোগো এখানে ক্লিক করে দিবেন। ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করে দিবেন। এই যে ম্যানেজ এখানে ক্লিক করে দিবেন। এবার লক্ষ্য করুন এইগুলি ডিলিট করবেন না, তাহলে আপনার মোবাইল ফোনে যেগুলি অ্যাপ ইনস্টল করা আছে সমস্ত অ্যাপগুলি ডিলিট হয়ে যাবে। তো করবেন কি, এখানে ক্লিক করে দিবেন। দেন নট ইনস্টলড এখানে ক্লিক করে দিবেন।
এখানে লক্ষ্য করুন নট ইনস্টলড, অর্থাৎ আমাদের মোবাইল ফোনে এই অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল করা নেই। আমরা কোনো এক সময় ইনস্টল করেছিলাম এবং সেটা ডিলিট করে দিয়েছি, কিন্তু তারপরেও এগুলি এখানে জমা আছে এবং আমাদের মোবাইল ফোনের স্টোরেজ দখল করে আছে। এগুলি আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে। সিলেক্ট করা হয়ে গেলে ডিলিট অপশানে ক্লিক দিয়ে ডিলিট করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম, রিমুভে একটা ক্লিক করে দিলাম। বিএলএসটি অ্যাপ্লিকেশন আমাদের রিমুভ হয়ে গেল। আমাদের মোবাইল ফোনের স্টোরেজ আরও কিছুটা ফাঁকা হয়ে গেল। স্টোরেজ ফাঁকা করার জন্য আরও একটি ওয়ে আছে, আমি এখন সেটা দেখানোর জন্য চলে যাচ্ছি মোবাইল ফোনের হোম স্ক্রিনে। এখানে যতগুলি অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে, এই অ্যাপ্লিকেশনগুলি আমরা যত ইউজ করব অ্যাপ্লিকেশনের মধ্যে তত ডাটা স্পেস জমা হয়ে থাকে এবং অ্যাপ্লিকেশনগুলি বড় হতে থাকে, ফলে আমাদের মোবাইল ফোনের স্টোরেজ ফুল হতে থাকে। স্টোরেজ ফাঁকা করার জন্য অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করে ধরে ক্লিয়ার কেস করে দিতে হবে। উদাহরণস্বরূপ আমি ফেসবুকের কেস ক্লিয়ার করে দেখাচ্ছি। ফেসবুকের উপর ট্যাপ করে ধরে থাকবেন, দেন অ্যাপ ইনফো অর্থাৎ এই যে আই বাটন দেখুন, এখানে ক্লিক করে দিবেন। দেন স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করে দিবেন। এবারে দেখুন এই যে বাম পাশে ক্লিয়ার স্টোরেজ, এখানে ক্লিক করবেন না, তাহলে ফেসবুকের লগ আউট হয়ে যাবে। এই ক্লিয়ার কেস এখানে ক্লিক করে দিবেন। তার আগে একটু দেখুন এই যে কেস 329 MB আমাদের ইন্টারনাল স্টোরেজের জায়গা দখল করে আছে। এখন আমরা ক্লিয়ার কেসে ক্লিক করে কেসটি ক্লিয়ার করে দেব। দেখুন ক্লিয়ার কেস 0 বাইট, অর্থাৎ এখন আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো কেস জমা নেই। 392 MBর মতো ইন্টারনাল স্টোরেজ আমাদের আরও ফাঁকা হয়ে গেল। বন্ধুগণ, এইভাবে যতগুলি অ্যাপ্লিকেশন আছে সমস্ত অ্যাপ্লিকেশন ট্যাপ করে ধরে থেকে আই বাটনে ক্লিক করবেন, দেন যেভাবে দেখালাম এইভাবে কেস ক্লিয়ার করে নেবেন। তো এখানে একটা কথা হচ্ছে, সব ফোনে কিন্তু অ্যাপ্লিকেশনের উপর প্রেস করে ধরলে অ্যাপ ইনফো লেখাটা আসবে না। সেক্ষেত্রে করবেন কি, চলে যাবেন মোবাইল ফোনের সেটিংসে এন্টার করার পরে অ্যাপ ম্যানেজমেন্ট, অনেক মোবাইল ফোনে এখানে সরাসরি অ্যাপস নামে অপশান থাকে। তো যেহেতু আমার মোবাইল ফোনে অ্যাপস ম্যানেজমেন্ট আছে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেন অ্যাপ লিস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে দেখুন আমার মোবাইল ফোনে যতগুলি অ্যাপ্লিকেশন আছে সমস্ত অ্যাপ্লিকেশন এখানে শো করতেছে। তো এইখান থেকে আপনারা করবেন কি, যে অ্যাপ্লিকেশনের কেস ক্লিয়ার করবেন সেই অ্যাপ্লিকেশনের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এই যে স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করে দিবেন। এখানে দেখুন কেস 149 MB, অর্থাৎ এই গ্যালারি অ্যাপ্লিকেশন আমাদের মোবাইল ফোনের অতিরিক্ত 149 MB জায়গা বা স্টোরেজ দখল করে আছে। এখন এই কেসটা আমাদের এখান থেকে কেস ক্লিয়ারে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। দেখুন 149 MBর মতো আমাদের মোবাইল ফোনের স্টোরেজ আরও ফাঁকা হয়ে গেল। বন্ধুগণ, এইভাবে এখানে যতগুলি অ্যাপ্লিকেশন আছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে ক্লিয়ার কেস করে দিবেন, তাহলে মোবাইল ফোনের স্টোরেজ অনেকটাই ফাঁকা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনার মোবাইল ফোনের স্টোরেজ যদি ফুল দেখায় তাহলে সেটা কিভাবে খালি করবেন এবং আপনার মোবাইল ফোন অনেকটা ফাস্ট করে নেবেন। অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন, অডিও ভিডিও ডাউনলোড করতে পারবেন, ছবি তুলতে পারবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।